প্রথমে আপনি ফেসবুকটাকে ওপেন করে নেবেন, দিয়ে ফেসবুক প্রোফাইলে ট্যাপ দিবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। আপনার স্ক্রিনে এরকম একটা ইন্টারফেস দেখাবে, দিয়ে মনিটাইজেশনে গিয়ে একটু স্ক্রল করে এখানে এটা সেট আপ পে আউট এটা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে দিয়ে দেবেন। প্রথমে নামটা দিয়ে দেবেন, তারপরে লাস্ট নেম দিয়ে দেবেন, তারপরে বার্থডেটা চেক করে নেবেন। এখানে কিন্তু লিগের নামটা দিবেন, আপনার যে ডকুমেন্টসে যে নাম দেওয়া আছে সেই নামটা দিবেন। নিচেই দেখতে পাচ্ছেন কান্ট্রি লেখা আছে, এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। আপনার যেখানে কান্ট্রি সেটাই, আমার ইন্ডিয়া কান্ট্রি, তাই আমি ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করে নিচ্ছি। এখানেও ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করে নেবেন। বিজনেস টাইপে প্রথমেই দেখতে পাবেন ইন্ডিভিজুয়াল, এটা সিলেক্ট করে নেবেন, নেক্সট করবেন, তারপরে থার্ড বেড়ে চলে যাবে। স্ক্রিনে এরকম ইন্টারফেস দেখতে পাবেন, যে প্রাইমারি অ্যাড্রেসে যেয়ে এখানে আপনার যে আধার কার্ডে প্যান কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। তা আমি আমার আধার কার্ডে প্যান কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা আমি দিয়ে দিই। তো আমার প্রাইমারি অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। তারপরে আপনার কাছে এই অপশানটা আসবে সিটি, তো আপনি কোন জেলাতে বাস করেন সেই জেলাটা এখানে টাইপ করে দিয়ে দেবেন। তারপর আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল, আমার ওয়েস্ট বেঙ্গলে থাকি। আপনার জিপি কোডটাও সিলেক্ট করে নেবেন। ফোন নাম্বারটা দেবেন, যে ফোন নাম্বারটা দিয়ে আপনার এই ফেসবুকটা লগ ইন আছে সেই ফোন নাম্বারটা দিয়ে খুলবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। তারপরে আপনি এখানে দেখতেই পাচ্ছেন ইমেল আপনি দিতেও পারেন না দিতেও পারেন, এটা আপনার ব্যাপার। তো আমি দিয়ে দিচ্ছি আমার যে ইমেল আইডি আছে একটা যে কোনো চুজ করে দিয়ে দিলাম আমি। তারপরে আপনার এখানে নিচে দেখতে পাচ্ছেন এক প্যান অ্যাকাউন্ট নাম্বার, তো আপনার এখানে প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এখানে। তো আমি দিয়ে দিচ্ছি, ফিল আপ করে নিচ্ছি এখানে প্যান কার্ডের নাম্বারটা। তারপর নিচে ঘরটাতে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, এটা আপনি ফাঁকাই রেখে দেবেন। তারপরে এখানে টিক মার্কটা দিয়ে নেক্সট পেজে চলে যাবেন। তো আপনার স্ক্রিনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ব্যাঙ্ক ট্রান্সফার, ওয়ারি ট্রান্সফার, লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট, আপনি যে কোনো একটা করতে পারেন। তো আমি ব্যাঙ্ক ট্রান্সফারটাই করছি এখানে। আপনার নেম আর মিডিল নেম যদি দিয়ে থাকেন মিডিল নেমটাও দেখে নেবেন, লিগেল নেম মানে লিগেল লাস্ট নেম এই নামটাও দেখে নেবেন। তো আপনার ব্যাংকের আইএফসি কোডটা এখানে দিয়ে দেবেন। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে চাইছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাও দিয়ে দেবেন। তো আমি প্রথমে আইএফসি কোডটা দিয়ে দিচ্ছি আমার ব্যাংকের। আইএফসি কোডটা দেওয়া হয়ে গেলে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটাও দিয়ে দেবেন এখানে, আপনার যে ব্যাংকের নাম্বারটা আছে সে নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে। একটু নিচে স্ক্রল করে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে দেবেন, একটু টাইম নেবে। দে অ্যাড দ্য ট্যাগ ইনফরমেশান, দিয়ে আপনার অ্যাকাউন্টটা চেক করে নেবেন আপনার এটা অ্যাকাউন্ট কি না। তো এখানে আছে আর ইউ ইউএস সিটিজেন, এখানে আমি নো সিলেক্ট করে নিলাম কারণ আমি ইউএস সিটিজেন নই। নিচের অপশানটা একটু নো করে দেবে, দিয়ে নেক্সট করে দেবে। দিয়ে এখানে সিলেক্ট ওয়ান বলে লেখা আছে, এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। ইন্ডিয়া, আমার ইন্ডিয়া, আপনার যদি অন্য কোথাও থাকে আপনি সিলেক্ট করে নেবেন কান্ট্রিটা। নেক্সটে ক্লিক করে দেবেন, আবার নেক্সটে ক্লিক করবেন, দেখেন আবার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন ইন্ডিয়া। দিয়ে আবার নেক্সট করে দেবেন। তারপর আপনি নিচে দিয়ে একটু স্ক্রল করে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, এখানে সিগনেচারের ওপরে একটা টিক মার্ক দিয়ে দেবেন। দেখেন আপনার সিগনেচারটা দিয়ে দেবেন, ডকুমেন্টসে যে সিগনেচারটা দিয়েছেন সেই সিগনেচারটা দিয়ে দেবেন। তো আমি আমার সিগনেচারটা দিয়ে দিচ্ছি এখানে। তারপরে নেক্সটে ক্লিক করে আপনার স্ক্রিনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একটা পিডিএফ চলে আসবে। তা আপনি দেখে নেবেন সব যে সব কিছু ঠিক আছে নাকি। তো আমার ওকে আছে একদম। তো আপনার যদি ওকে থাকে তাহলে সাবমিট ফর্মে ক্লিক করে দেবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তারপরে ডান, এখানে ডান করে দেবেন, এখানে সব ডিটেলস দিয়ে আছে, ডান করে দেবেন। দিয়ে সাবমিট হয়ে গেল আপনার পে আউট অ্যাকাউন্ট। তো আমি এখানে একটু ওয়েট করব, দিয়ে রিফ্রেশ মারবো আমার পে আউট অ্যাকাউন্টটা অ্যাড হয়েছে কি না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়েছে কি না সেটা দেখতে হবে। তো আমি এখানে হোমে চলে গেলাম, দিয়ে পে আউট নিচে স্ক্রল করে পে আউটস এখানে আছে, অপশান আছে, এখানে চলে গেলাম। দিয়ে ইউর আর্নিংস আর অন হোল্ড এটা দেখাচ্ছে আমাকে, এটা কোনো প্রবলেম নয়, এটা মিনিমাম 10-15 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এর কারণটাও বলে দিচ্ছি,
আপনি আগে পেআউট অ্যাকাউন্ট তৈরি করেছেন, সেখানে অন্য একটা ব্যাংক ডিটেলস দিয়েছেন বা কোনো আইডি প্রুফ দিয়েছেন, সেখানে চেঞ্জ করেছেন, এখানে চেঞ্জ করেছেন, তাই জন্যে ইউর আর্নিংস অন হোল্ড এই অপশানটা দেখাচ্ছে। তাই এটা 10-15 দিনের মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে। 10-15 দিন টাইম নেয় মিনিমাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নেবে এবং ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেবে।